নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেল আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো অরিও বিস্কুট দিয়ে ডোরা কেক। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে দেখে নিই আজকে কিভাবে আমি বানাচ্ছি এই অরিও বিস্কুট দিয়ে ডোরা কেক। তাই এখানে আমি 6 প্যাকেট অরিও বিস্কুট নিয়ে নিয়েছি। এবার আমি বিস্কুটটাকে প্যাকেটের থেকে বার করে নেব, সব বিস্কুটগুলোকে। আর বাচ্চারা কিন্তু এমনিতেই অরিও বিস্কুট খেতে খুব পছন্দ করে, আর সেটা দিয়ে যদি ডোরা কেক বানানো হয় তাহলে বাচ্চাদের তো খুশির সীমানা নেই। আমি প্রথমে সব বিস্কুটগুলোকে বার করে নিয়েছি। এবার বিস্কুটের ভেতর থেকে ক্রিমগুলোকে আলাদা করে নেব একটা বাটির মধ্যে। আর এই ক্রিমগুলোকে পরে আমরা ব্যবহার করব। এর জন্য ক্রিমগুলোকে আমরা আলাদা করে বাটির মধ্যে তুলে নিচ্ছি। সব বিস্কুটগুলো থেকে আমি এইভাবে ক্রিমগুলোকে আলাদা করে বাটির মধ্যে রেখে দেব। সবগুলো বিস্কুট এইভাবে আমি সব ক্রিমগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। সব বিস্কুটগুলো দেখো আমি এইভাবেই ছাড়িয়ে নিয়েছি, ক্রিমগুলোকে আলাদা করে রেখেছি। এবার আমি বিস্কুটগুলোকে হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নেব। সমস্ত বিস্কুটগুলোকে হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নেব। আর অরিও বিস্কুটটা খুব নরমই হয়, তা হাত দিয়ে ভাঙতে কোনো অসুবিধা হবে না। আমি ছোট ছোট করে ভেঙে নেব। তারপর একটা মিক্সিং জারে ভরে আমি এটাকে একটা সুন্দর পাউডার বানিয়ে নেব। হাতেও বানানো যায়, তবে মিক্সিতে করলে পাউডারটা খুব সুন্দর হবে, মিহি হবে। তা মিক্সিতে ভরে আমি একটা সুন্দর ফাইন পাউডার বানিয়ে নেব। হয়ে গেছে আমার বিস্কুটের পাউডারটা তৈরি করা। এর মধ্যে আমি সামান্য একটু চিনির পাউডার দিয়ে নিলাম। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই চিনির গুঁড়োটা এখানে মিশিয়ে নিচ্ছি ভালো করে বিস্কুটের গুঁড়োর সাথে। যেহেতু এখানে আমরা একটু দুধ ব্যবহার করব, তার মিষ্টিটা একটু কমে যাবে, এর জন্য একটু চিনির গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে দুধ দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি, তোমরা চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারো কিংবা যে কোনো প্যাকেট দুধও ব্যবহার করতে পারো। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, তা অল্প অল্প করে দুধ দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করব। একবারে বেশি করে দেব না, তাতে একদম পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়োর সাথে মেশাতে থাকবো। ভালো করে মিশিয়ে দেখব কতটা আমার দুধ লাগে এখানে। তা আমি অল্প অল্প করেই দেব। আর সুন্দর করে ব্যাটারটা তৈরি করব, খুব পাতলা করব না। খুব পাতলা করলে তাহলে কেকটা বানাতে আমাদের অসুবিধা হবে। সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতন বেকিং পাউডার, আর দিয়ে দিয়েছি হাফ চামচের থেকেও কম বেকিং সোডা। এবার বেকিং পাউডার বেকিং সোডাটা দিয়ে ভালো করে এই বিস্কুটের ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এর ফলে আমাদের যে ডোরা কেকটা বানাবো সে কেকটা জমতে খুব সুবিধা হবে। আর বেকিং পাউডার বেকিং সোডা না দিলে এটা ভালো হবে না। তো ভালো করে মেশানো হয়ে গেছে, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। সামান্য একটু ঘি আমি এখানে ব্রাশ করে নিয়েছি কড়াইয়ের মধ্যে, আর একটু খুন্তির মধ্যেও আমি ব্রাশ করে নিয়েছি। এবার একটা হাতা নিয়ে নিয়েছি, হাতার সাহায্যে অল্প একটু ব্যাটার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপরে যখন দেখব ব্যাটারটার থেকে বুড়বুড়ি বেরোচ্ছে, কিছুক্ষণ ওয়েট করব আমি। এরকম বুড়বুড়ি বেরোতে থাকবে। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার দেখো আস্তে আস্তে করে চারিধার থেকে উঠিয়ে এরকম উল্টে দেব। এরকম উল্টে দিয়েছি, কত সুন্দর জমেছে দেখো। এইভাবে আমি সমস্ত কেকগুলোকে বানিয়ে নেব। তারপরে এইখানে দেখো আমি যে ক্রিমগুলোকে আলাদা করে রেখেছিলাম, এই ক্রিমগুলোকে এবার আমি একটা চামচের সাহায্যে আর ছোট ছোট করে ভেঙে নেব, যাতে আমার ক্রিমটা একটা সুন্দর করে তুলতে যাতে অসুবিধা না হয়। এখানে ক্রিমটা অনেক শক্ত রয়েছে, তাই এখানে আমি দুধ ব্যবহার করব। আর একটু গুঁড়ো চিনি মিশিয়ে নিলাম, তাহলে কিন্তু আমার ক্রিমটা তৈরি করতে আরও সুবিধে হবে। ভালো করে ভেঙে নিয়েছি। এবার একটু করে দুধ দেব আর ক্রিমটাকে
মিশাতে থাকবো ক্রিমের মধ্যে। ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ক্রিমটাকে আমি বানিয়ে নেব। এভাবে ভালো করে মিশাতে হবে ক্রিমের সাথে দুধটাকে। এখনও ক্রিমটা একটু শক্ত রয়েছে, আর একটু দুধ এখানে আমার লাগবে। আমি আরও একটু সামান্য দুধ নিয়ে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। ক্রিমটা অনেকটা আঠালো, এজন্য একটু সময় লাগবে ক্রিমটাকে তৈরি করতে। ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে ক্রিমটাকে সুন্দর করে তৈরি করে নিতে হবে। দেখো নাড়তে নাড়তে ক্রিমটা কত সুন্দর হয়ে যাচ্ছে। এইভাবে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ক্রিমটাকে তৈরি করে নিতে হবে। যত আমরা নাড়তে থাকবো ক্রিমটা সুন্দর তৈরি হয়ে যাবে ভালো করে। আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। ক্রিমটা এবার কত সুন্দর হয়ে গেছে। ক্রিমটা আমার রেডি হয়ে গেছে। এবার যে আমি ডোরা কেকগুলো বানিয়ে নিয়েছিলাম, এবার এই ডোরা কেকের ওপর পিঠটার মধ্যে আমি এই ক্রিম লাগিয়ে নেব। ক্রিমটা মাঝখানে দিয়ে চারিদিকে একটু একটু করে ছড়িয়ে নেব। খেতে কিন্তু দারুণ লাগবে, আর বাচ্চারা কিন্তু এই ডোরা কেকটা পেয়ে কিন্তু খুব খুশি হয়ে যাবে। চাইলে কিন্তু বড়রাও খেতে পারে, এটা কোনো অসুবিধা নেই। সমস্ত ধরনের কেক তো আমরা ছোট বড় সবাই আমরা খেয়ে থাকি। এইভাবে দেখো, আবার আমি নিচের পিঠটাকে ওপরে রাখবো আরেকটা ডোরা কেকে, আর ওপরের পিঠটাকে ক্রিমের মধ্যে দিয়ে চারিধারটা এরকম সুন্দর করে আটকে নেব। তাহলে ক্রিমটা বাইরে বেরোবে না। রেডি হয়ে গেল একটা আমাদের ডোরা কেক। আরেকটা ক্রিম কেকে এর মধ্যেও ক্রিম লাগিয়ে নেব। একইভাবে আমি এরকম করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। ওপর পিঠটার মধ্যে ক্রিম লাগাবো। কারণ নিচের পিঠটা অনেকটা সুন্দর প্লেন হয়, এর জন্য নিচের পিঠটা আমরা উপরের দিকে রাখবো, আর উপরের পিঠটার মধ্যে ক্রিম লাগিয়ে নেব। সুন্দর করে ক্রিমটাকে চারিদিকে ছড়িয়ে নেব। তারপরে সুন্দর এইভাবে আরেকটা কেকের সাথে জুড়ে দেব। এবার চারিধারটা একটু মুড়ে দেব। রেডি হয়ে গেল আমাদের ডোরা কেক। এবার আমি মাঝখান থেকে কেটে দেখাচ্ছি। একটা চাকু দিয়ে আমি সুন্দর করে একটা ডোরা কেককে কেটে দেখাচ্ছি। আস্তে আস্তে করে কেটে নেব। দেখো কত সুন্দর হয়েছে কেকটা, আর মাঝখানে ক্রিমটাও কিন্তু দেখতে দারুণ লাগছে। খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হবে এই ডোরা কেকটা। তা আমরা খুবই কম সময়ে খুবই সামান্য উপকরণ দিয়ে কত সুন্দর আমরা বাড়িতেই বানিয়ে ফেললাম ডোরা কেক। আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে এবং শেয়ার করবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।